গুড মর্নিং স্টুডেন্টস। আজকের আলোচনার বিষয় হলো ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী। ক্লাস 9-এর সূচকের যে নিয়মাবলী চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ক্লাস 9-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সাহায্যে তোমরা ক্লাস 10, 11, 12 যতদিন পড়বে এই চ্যাপ্টারের ব্যবহার আছে। তো এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে এই চ্যাপ্টারে কিছু নিয়ম আছে, কিছু সূত্র আছে, এমনভাবে শিখিয়ে দেবো যে এই সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো করবে তোমাদের একটু অসুবিধা না হয়। চলো আজকে শুরু করি। শুরু করার আগে সূত্রগুলো দেখে নিব যে সূত্রগুলো কি কি আছে সূচকের। তাহলে চলো দেখি। তাহলে আগে সূচকের নিয়মগুলি জানবো। তাহলে আগে দেখবে যে এ টু দি পাওয়ার এম কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার এম। তাহলে এ কে বলা হয় বেস, এ কে বলা হয় বেস, বেস যার বাংলা অর্থ হলো নিধান, যার বাংলা অর্থ হলো নিধান। তাহলে এম কে বলা হয় পাওয়ার বা সূচক বা ঘাত। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এ টু দি পাওয়ার এম আছে, তাহলে এ কে বলা হচ্ছে বেস যার বাংলা অর্থ হলো নিধান। তাহলে এম কে বলা হচ্ছে পাওয়ার বা সূচক বা ঘাত। তাহলে এটা আমরা জানলাম। তাহলে সবসময় আমরা কিন্তু যখন আমরা এইভাবে লিখবো বি টু দি পাওয়ার এম, তখন এটা বি কে আমরা কিন্তু নিধান বলবো না, বেস বলে কাজ করব। কারণ যখন আমরা অঙ্ক করাই তো নিধান কথাটা ব্যবহার করি না, সে জায়গাতে আমরা সবসময় বেস কথাটা ব্যবহার করি। তাহলে এখানে যদি আমরা বলি বেসকে বি আর পাওয়ারকে এম, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে পাওয়ার আর বেস। এবার চলো আমরা সূত্রতে যাই। যে সূত্রগুলো লেখাবো তোমরা খাতাতে পরপর লিখে নেবে, কারণ এই সূত্র ছাড়া যে চ্যাপ্টারে অঙ্কগুলো আছে, অনুশীলনী যে আজকে অঙ্কগুলো করাবো, এক দাগের অঙ্কটি আজকে করাবো, তাহলে সূত্র ছাড়া তোমরা কিন্তু অঙ্ক পারবে না। তাহলে সূত্রগুলো ভালো করে বুঝবে। দেখো 1 নম্বর সূত্র কি আছে। 1 নম্বর সূত্র বলছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এখানে বলছে যদি বেসগুলো একই থাকে, কি বললাম, বেসগুলো একই থাকে, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দেখো আমি আবার বলছি, বেসগুলো একই থাকলে আর যদি এরা গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কিভাবে করবে, যে এটা তো সূত্র কিন্তু এর ব্যবহারটা দেখে নাও। তাহলে কি যে 2 এর পাওয়ার 3 আছে ইন্টু 2 এর পাওয়ার 5 আছে। তাহলে দেখো বেসগুলো কি আছে, একই আছে। তাহলে বেস বসে গেল আর পাওয়ার দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কত আসবে, 2 টু দি পাওয়ার 8। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এটা কয় নম্বর সূত্র, 1 নম্বর সূত্র। তাহলে এবার 2 নম্বর সূত্রটা দেখো। তাহলে 2 নম্বর সূত্রটা দেখো কি। তাহলে 2 নম্বর সূত্র কি বলছে, যদি বেসগুলো একই থাকে এ টু দি পাওয়ার এম ভাজক এ টু দি পাওয়ার এন, তাহলে এখানে কি বলছে, যদি বেসগুলো একই থাকে তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। কি বললাম, যে যদি বেসগুলো একই থাকে আর ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ। বা এটা কোনো সময় এইভাবেও লেখা থাকতে পারে ওয়ার দিয়ে, কোনো সময় কিভাবে লেখা থাকতে পারে এ টু দি পাওয়ার এম বাই কি এ টু দি পাওয়ার এন। তাহলেও সেম একই কি এ টু দি পাওয়ার এম বিয়োগ এন, এ টু দি পাওয়ার কি এম বিয়োগ এন। হয় কোনো সময় এটা ব্যবহার এটা লেখা থাকে তাহলেও তোমরা এটা লিখবে, এটা লেখা থাকলো এটা লিখবে। তাহলে এর ব্যবহারটা কি, তাহলে কোনো অঙ্কে দেখবে যে এরকম লেখা আছে 3 টু দি পাওয়ার 9 ভাজক 3 টু দি পাওয়ার 5। তাহলে দেখো বেসগুলো কি আছে, একই আছে। তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, 3 বসাবে, পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে। তাহলে কত আসবে, 3 টু দি পাওয়ার 6। তাহলে কয়টা সূত্র হলো, এখানে দুটো সূত্র, এটা দুটোই, এটা লিখলেও হবে এটা লিখলেও হবে, যেটা থাকবে কিন্তু এই মানটাই আসবে। কোন মানটা আসবে, এই মানটাই আসবে। তারপর 3 নম্বর সূত্র দেখো, 3 নম্বর সূত্রটা দেখো।
3 নম্বর সূত্র কি বলছে যে a এর পাওয়ার m আছে ইনটু b এর পাওয়ার m আছে। দেখো এর আগে যখন 1 আর 2 সূত্র করালাম তখন বেসগুলো একই ছিল, কিন্তু যখন আমি 3 নম্বর সূত্র চলে এলাম তখন বেস আলাদা আছে কিন্তু পাওয়ার কি আছে, একই আছে। 1 আর 2 নম্বর সূত্রে কি ছিল যে বেস একই ছিল, কিন্তু 3 নম্বর সূত্রে কি যে বেস আলাদা কিন্তু পাওয়ার গুলো একই। যদি এরকম অঙ্ক থাকে তাহলে বেস দুটা গুণ করে দিবে এ বি আর তার পাওয়ার কত হয়ে যাবে এম। তাহলে বেস দুটো কি করবে গুণ করবে আর পাওয়ারটা লিখে নেবে। এটাকে এবার যদি দেখো আমরা কি করি যে আমরা এটা থেকে এটা শিখলাম, কোনো সময় দেখো এটা দেওয়া আছে তাহলে এটা থেকে এইভাবেও লেখা যায় বি টু দি পাওয়ার এম অথবা এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। কারণ এটা তো না যে এটা থেকে আমরা এর ব্যবহার শিখলাম, এটা থেকে এটাও লেখা যায়, এটা থেকে এটাও লেখা যায়। তাহলে এর অঙ্কের প্রয়োগটা দেখো, তাহলে কি থাকবে যে সাপোজ 7 এর পাওয়ার 3 আছে ইন্টু 5 এর পাওয়ার 3। তাহলে এখানে দেখো বেসগুলো কি আছে আলাদা আছে, কি আছে বেসগুলো আলাদা। তাহলে কি করবে এটা আর এটা গুণ করবে, দেখো এ আর বি গুণ করেছি তাহলে 7 আর 5 গুণ করবে, 5 7 35 আর উপরে পাওয়ার বসে গেল, হয়েছে। তাহলে এটা কয় নম্বর সূত্র হলো 3 নম্বর। তারপরে 4 নম্বর সূত্রটা দেখো, 4 নম্বর সূত্র কি আছে সেম একই এ টু দি পাওয়ার এম ভাজক বি টু দি পাওয়ার এম। তাহলে 1 নম্বর সূত্রে কি ছিল বেসগুলো একই ছিল, 2 নম্বর সূত্র কি ছিল বেসগুলো একই ছিল, কিন্তু 3 নম্বর সূত্রে কি যে বেস আলাদা, 4 নম্বর সূত্র কি বেস আলাদা, কিন্তু এখানে কি আছে ভাগ। তাহলে যদি বেসগুলো আলাদা থাকে আর যদি ভাগ থাকে আর পাওয়ার যদি একই থাকে, কি বললাম বেসগুলো আলাদা আছে, দেখো এ আর বি, এ আর বি কি আলাদা পাওয়ার গুলো একই। যদি এরকম থাকে তাহলে কি করবে এ বাই বি লিখবে আর ব্র্যাকেট ঘিরে কি লিখবে এটা সেম একই, গুণ থাকলে গুণ করবে ভাগ থাকলে ভাগ করবে। আর এটাকে আবার কিভাবে লিখবে এটাকে এইভাবেও লেখা যায় এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। তাহলে কোনো সময় এরকম থেকে এরকম ব্যবহার পাবা, কোনো সময় এটা থেকে এটা ব্যবহার পাবা। তাহলে একটু লক্ষ্য করে অঙ্কগুলো করবে আর যেগুলো সূত্র লেখা আছে তোমরা একটা খাতা বানাবে, খাতাতে পরপর লিখে নেবে। তারপরে এর ব্যবহার যদি আমরা দেখি 7 এর পাওয়ার কত 3 ভাজক 2 এর পাওয়ার 3। তাহলে এই জায়গাতে লক্ষ্য করো যে বেসগুলো কি আছে আলাদা, বেসগুলো কি আছে আলাদা, তাহলে বেস দুটাকে ভাগ করে নেবে আর পাওয়ারটা কি করে দিবে 3, হয়েছে। তাহলে কটা সূত্র হলো 4টা। তারপরে সূত্রটা দেখো, এবার 5 নম্বর বলছে যে কোন সংখ্যার পাওয়ার যদি 0 থাকে, কোন সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কত হয়ে যাবে 1। যে কোনো সংখ্যা এ টু দি পাওয়ার 0 তা হলো 1, বি টু দি পাওয়ার 0 তা হলো 1, কে টু দি পাওয়ার 0 তা হলো কি 1। মানে এখানে বোঝাচ্ছে যে কোন সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কত হয়ে যাবে 1। যদি 2 এর পাওয়ার 0 থাকে তাহলে তার মান 3 এর পাওয়ার 0 থাকে তাহলে তার মান 1, 5 এর পাওয়ার 0 থাকে তাহলে 1। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কত হয়ে যাবে 1। তাহলে এটাও একটা সূত্র। সাপোজ আমরা একটাই করাই, তোমাদেরকে বোঝানোর জন্য বেশিগুলো করানো হলো। তারপরে দেখো তারপরে সূত্র কি আছে 6 দাগের সূত্রটা কি দেখে যে 6 দাগের সূত্রটা বলছে যে x টু দি পাওয়ার -1 বা x ইনভার্স 1 বলা হয়। এটাকে কি বলা হয় x টু দি পাওয়ার -1 বা x ইনভার্স 1। তাহলে এটাকে বাই দিবে আর কিভাবে লিখবে x, পারলে বুঝতে। তারপরে যদি এটা এইভাবে থাকে x এর পাওয়ার -2 থাকে তাহলে এটা 1 দিবে আর x এর স্কয়ার লিখবে। যদি x এর পাওয়ার 3 থাকে তাহলে কি লিখবে 1 দিবে আর x এর পাওয়ার কত 3। তাহলে সাপোজ যদি x টু দি পাওয়ার n থাকে মাইনাস n থাকে তাহলে এটা কি লিখবে 1 বাই x টু দি পাওয়ার n। তাহলে মেন কি এই সূত্রগুলো খুবই ব্যবহার আছে। তাহলে যদি এই সূত্রগুলো তোমরা পরপর করে থাকো তাহলে যখন অঙ্ক করাবো তখন তোমাদের একটু অসুবিধা হবে না।
তাহলে কয়টা সূত্র করলাম? 6টা। তারপরে চলো অঙ্কগুলো দেখি। আজকের অঙ্কগুলো শুরু করি। তাহলে 6টা সূত্র মনে রাখো, তারপরে দেখো অঙ্কগুলো। তাহলে তোমরা সবাই পশ্চিমবঙ্গ মধ্যপর্ষদ শিক্ষার বই নেবে, যেটা সরকারি বই দেওয়া আছে সেই অনুযায়ী করানো হচ্ছে। তাহলে অধ্যায় কত? 2, বা অধ্যায়ের জায়গাটা সরি কোষে দেখি লেখা আছে, কোষে দেখি 2। তাহলে 1 দাগের অঙ্কটা দেখো, 1 দাগের অঙ্কটা কি বলছে? 1 8, এখানে কত দেওয়া আছে? 5, তার পাওয়ার কত আছে? 5/2 ইন্টু 16, তার পাওয়ার আছে -3/2। দেখো যে অঙ্কগুলো যে সূত্রগুলো করানো হলো সেগুলো খুব ভালোভাবে করবে। এবার দেখো এই জায়গাতে অঙ্কগুলো করার আগে একটু লক্ষ্য করবে যে বেসগুলো একটু লক্ষ্য করবে। বেস কাদেরকে বললাম? বেসগুলোকে। তাহলে বেস কে আছে? 8 আছে। এখানে বেস কে আছে? 16। দেখো তার আগে আরেকটা নিয়ম বলে দিচ্ছি। দেখো যদি 3-এর পাওয়ার যদি রুট থাকে, তাহলে এটাকে আমরা √3 আছে, তাহলে এটাকে লেখা যায় 3^1/2। রুট মানে হচ্ছে হাফ। তাহলে যদি এরকম থাকে, 3-এর পাওয়ার যদি √3 আর এখানে যদি 3 থাকে, তাহলে এটাকে লেখা যায় 3^1/3। যদি এটা এরকম থাকে 3 আর এখানে 4 থাকে, তাহলে 3^1/4। যদি এখানে 3 থাকে, 5 থাকে, তাহলে কি লেখা যায়? 3^1/5। তাহলে এটা দ্বারা কি বুঝতে পারছি? যে রুট আছে, রুট মানে হাফ, এখানে যা থাকবে 1/3, এখানে যদি রুট দেওয়া থাকে 4, তাহলে 1/4, 5 থাকলে 1/5। তাহলে এই জায়গাতেও একটু লক্ষ্য করবে, এখানে কিন্তু এই জায়গাতে 5 আছে, এই জায়গাতে কি আছে? 5। তাহলে এটা কিভাবে করবে? দেখো 8 আছে, 8 বসিয়ে দাও। দেখো রুট মানে কত? √5 মানে কত? 1/5। তার পাওয়ার কত আছে? 5/2। দেখো এই 1/5টা কার জন্য পেলাম? √5 এর জন্য। তারপর ইন্টু, এবার দেখো এই জায়গাতে আরেকটা কথা মনে রাখবে, যখন সূচকের অঙ্কগুলো করবে তখন ওর বেস যদি ভাঙা যায়, তাহলে আগে বেস ভাঙবে। কি বললাম? যদি বেস ভাঙা যায়, বেস কে আছে এখানে 8 আর এখানে বেস কে আছে 16, যদি বেস ভাঙা যায় তাহলে আগে বেস ভাঙবে, বেস ভাঙার পর কাজ করবে। এখানে আমি বেস ভাঙিনি, যেহেতু আমি এখানে রুটে ভাঙার কাজটা করলাম, কিন্তু এখানে বেস ভাঙা যাচ্ছে কাকে? 16কে। আর বেস মানে কত? 16কে ভাঙা যাচ্ছে। তাহলে যদি আমি 16কে ভাঙি, 16কে যদি আমি ভাঙি, তাহলে 16 কার পাওয়ার হবে? 2 এর পাওয়ার দেখো কত আসছে। 16কে যদি ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত? 8, 2 দিয়ে ভাঙলে কত? 4, 2 দিয়ে ভাঙলে কত? 2। তাহলে কটা 2 এলো? 4টা। তাহলে দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি 2 এর পাওয়ার 4 আর ঘিরে কত আছে? -3/2 হয়েছে। এবার এই জায়গাতে একটু লক্ষ্য করবে যে এখানে আরেকটা সূত্র আছে, সে সূত্রটা বইয়ে নাই কিন্তু ব্যবহার আছে, তো আমি একটু বলে দিচ্ছি। দেখো এই জায়গাতে যদি কোনো সংখ্যার পাওয়ার m থাকে আর ব্র্যাকেট ঘিরে আর একটা পাওয়ার থাকে, কি বললাম? তাহলে এটা 7 নম্বর সূত্র লিখেই নেবে, যেহেতু লিখে দিলাম। তাহলে কি করবে? a⁴m, তার পাওয়ার কত? n। তাহলে কি করবে? যে পাওয়ারের উপর পাওয়ার আর ব্র্যাকেট থাকলে তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যায়, m × n। কি হয়ে যায়? পাওয়ার দুটো গুণ হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এগুলোর ব্যবহার খুবই আছে, এগুলোর ব্যবহার খুবই আছে। দেখো তাহলে এখানেও লক্ষ্য করবে 8কে যদি আমরা ভাঙি, একটু ভালো করে দেখো অঙ্কগুলো, যে 8কে যদি আমি ভাঙি তাহলে কত হয়ে যাবে? 2 এর কিউব। পারলে বুঝতে? 8কে ভাঙলে কি হয়ে যাবে? 2 এর কিউব। 8কে ভাঙলে কি হয়ে যাবে বলো তো? 2 এর কিউব। আর এটা পাওয়ারের ওপর পাওয়ার, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। দেখো আমি এই জায়গাতেই বললাম যে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। সেম একই, যে 8কে ভেঙে আমরা কি পেলাম? 2 এর কিউব পেলাম, 1/5 বসালাম, আর পাওয়ারের ওপর পাওয়ার, তাহলে পাওয়ার দুটো গুণ, তাহলে এখানে এটা আর এটা কেটে গেল। দেখো এখানেও পাওয়ারের ওপর পাওয়ার, তাহলে পাওয়ার গুলো কি করবে? গুণ করবে। তাহলে 2 বসালাম, মাইনাসটা সামনে লিখে নিলাম, 4 × 3/2।
4 গুণ কি 3/2, কারণ এটা খুবই নিয়ম সূত্র, এটা খুবই ব্যবহার। তাহলে 4 এর পাওয়ার যেটা আছে সেটাকে গুণ আকারে লিখে নিলাম আর মাইনাসটাকে সামনে করে দিলাম। তাহলে এই জায়গাতে একটু লক্ষ্য করবে 2 এর পাওয়ার কত 3 আর তার পাওয়ার কত হাফ, কারণ 5 আর 5 কেটে গেছে। এবার দেখো গুণ দিবে, এবার এই জায়গাতেও কিন্তু কাটছে 2, তাহলে কত আসছে 2 এর পাওয়ার -6, 2 এর পাওয়ার কত -6, 2 এর পাওয়ার কত হলো -6। তারপরে কি করবে যে এই জায়গাতে তো লাইন টানবে, দেখো এটা পাওয়ারের ওপর পাওয়ার, তাহলে পাওয়ার দুটো কি করবে গুণ করবে, তাহলে কি বসাবে 3/2। দেখো যদি আমরা গুণ করি 3 কে ইন্টু 1/2 দিয়ে গুণ করি তাহলে 3/2 হবে, আর n2 কি বলতো 2 টু দি পাওয়ার -6। দেখো এই জায়গাতে আর একটা সূত্র চলে এলো, কোন সূত্র চলে এলো, যদি বেসগুলো একই থাকে, কি বললাম বেসগুলো একই থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে বলো তো তোমরা, কি হবে যোগ হবে। তাহলে 2 বসালাম, 3/2 বসালাম। দেখো এটা এখানে নিয়ম অনুযায়ী প্লাস হতো, কিন্তু এই মাইনাসের জন্য মাইনাস প্লাসে কি হয়ে যাচ্ছে -6 হয়েছে। তারপরে কি করবে এখানে ভগ্নাংশে লসাগু করবে, এই জায়গাটা কি হবে ভগ্নাংশে লসাগু। তাহলে এই জায়গাতে আমরা না করে একটু সাইডে করে নিব, ভগ্নাংশে লসাগুটা সাইডে করে নিলে কত হবে 3/2 -6, তাহলে লসাগু কত 2। এখানে করলেও হবে, এটা না যে এখানে করলেও হবে না, না এটা এখানে করলেও হবে, কিন্তু আমরা এই জায়গাতে করে নেব 3 আর -6 2 12, তাহলে কি -9/2, তাহলে এটা কত চলে এলো -9/2। তাহলে এটাই হচ্ছে নির্ণয় উত্তর, নির্ণয় বা সমাধান কত, এটাই অ্যান্সার। তাহলে দেখো যে আমি খুবই স্লো করিয়েছি যে তোমরা বুঝতে পারো, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরের অঙ্কটা দেখো কিভাবে করছি, এটা দেখে নাও আর নোট খাতা বানাবে, এই নোট খাতাতে লিখে নেবে। তারপরে চলো নেক্সট অঙ্কটা দেখি, 2 দাগেরটা। তারপরে 2 দাগেরটা দেখো কি দেওয়া আছে, 1/2, 1/2 কি দেওয়া আছে, এটা বসাবে 125, তার পাওয়ার কত -2 ইন্টু 16, তার পাওয়ার কত 3/2 -3/2 ইন্টু 1/6। দেখো এটা যা দেওয়া আছে লিখে নিলাম। তোমাদের এই জায়গাতে একটু কথা বলছি যে যখন অঙ্কগুলো লিখবে লেখার পর একবার মিলিয়ে নেবে, কারণ অঙ্ক যদি ভুল লিখে নি, ভুল লিখে নিলাম কিন্তু আমরা ঠিক অঙ্কগুলো সেই অঙ্কটাকে ভুল বলে গ্রহণযোগ্য, তাহলে কি করবে আগে অঙ্কটা লিখে একবার মিলিয়ে নেবে, এর মিলানোর পর শুরু করবে অঙ্কটা। কিভাবে করবে দেখো, যখন এই অঙ্ক শুরু করব প্রথম অঙ্কটাতে আমরা বললাম যে আগে বেসগুলো লক্ষ্য করবে, বেসকে এখানে বলো তো 125, বেসকে এখানে 125 আর এখানে বেসকে বলো তো 16। তাহলে কি করবে আগে বেসগুলোকে ভাঙবে, বেস কত 125, তাহলে 125কে ভাঙো 5 দিয়ে, তাহলে 5 আছে 25, আর একে 5 দিয়ে ভাঙলে কত 5, তাহলে কটা 5 পেলাম 3টা 5 পেলাম। তাহলে 3টা 5কে আমরা কিভাবে লিখবো 5 কিউ, তার পাওয়ার কত -2, তার পাওয়ার কত -2 ইন্টু 16কে যদি আমরা ভাঙি তাহলে এর আগের অঙ্কটাতে ভাঙলাম, তাহলে কটা 2 পাবা 4টা 2 পাবা, কটা 2 পাবা 4টা, তাহলে 4টা 2কে আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার কি -3/2, আর আবার এটা গোটা ঘিরে কিন্তু পাওয়ার আছে -1/6। দেখো এই গোটাটাকে ঘিরে আবার পাওয়ার কত আছে -1/6। তাহলে এবার কি করবে দেখো, একটু আগে আমরা শিখালাম যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি করি গুণ করি, এটাই তো হবে, কারণ 3 2 6 কিন্তু এখানে মাইনাস আছে তো মাইনাস, তারা ইন্টু তারা 2, যদি আমরা এটা গুণ করি দেখো এখানে যদি আমরা সব কিছু লাইন বা লাইন করি তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি এই কাজটা একটু সাইডে করে নিছি, সাইডে মানে কি 4 গুণ কি 3/2 আর এ মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিলাম। দেখো এখানে করলে কি যে লাইনগুলো বাড়বে, কিন্তু আমরা লাইন বাড়াবো না, এই জিনিসটাকে পাওয়ারের ওপর পাওয়ার, তাহলে পাওয়ারটি গুণ হবে, দেখো গুণ দিলাম এটার সাথে কাটলে 2, তাহলে -6, তাহলে 2 এর পাওয়ার কি -6 আর ওপরে কত 1/6 হয়েছে।
তারপরে এই সূত্রটা বলো তো কি আসবে, আমি বললাম তোমাদেরকে, তাহলে এটা কিভাবে আসবে বলো তো। যে এই জায়গাতে একটু লক্ষ্য করবে যে আমি এখানে একটু সূত্রটা লিখে দিচ্ছি, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, তাহলে কি এ বি আর তার পাওয়ার কি এম। মানে এখানে আমরা কি বলেছিলাম যে বেস যদি আলাদা থাকে, কি বললাম, বেস যদি আলাদা থাকে তাহলে পাওয়ারটা কি, না সরি, বেস দুটা গুণ হয়ে যাবে আর পাওয়ার বসে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, বেস দুটা গুণ হয়ে গেল মানে 10, তার পাওয়ার কত -6, কারণ -6 বসবে আর আবার এদেরকে ঘিরে কি আছে -1/6 হয়েছে। তারপরে কি করবে, এখানে লাইন টানবে, বা দিবে না সরি সমান দিবে, তাহলে পাওয়ারের ওপর পাওয়ার, তাহলে পাওয়ার গুলো আবার কি করি বলো তোমরা, পাওয়ারের ওপর পাওয়ার মানে পাওয়ার গুলো গুণ করি, তাহলে 10⁻⁻6 ইন্টু কি বলো তো -1/6, দেখো -6 বসালাম পাওয়ারের ওপর পাওয়ার, তাহলে 6 আর 6 কেটে গেল, তাহলে 10 মাইনাস মাইনাস থেকে +1, আর 10 এর পাওয়ার 1 প্লাস দিতে হয় না, 10 এর পাওয়ার 1 মানে 10, তাহলে উত্তর কি বলতো এটা, তাহলে কত উত্তর এলো 10। তাহলে সূচকের অঙ্কগুলো কি শিখলাম, যে সূত্র ছাড়া আমরা এগাতে পারছি না, সেই জন্য আমি আগে সূত্রটি করালাম, সেই সূত্রগুলো একবার করে রিভিশন দিবে আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। চলো তারপরে অঙ্কটা দেখি। তারপরে 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগেরটা কি বলছে, যে 4 এর পাওয়ার কত 1/3 ইন্টু 2 এর পাওয়ার কত 1/3 ইন্টু 3 এর পাওয়ার কত 1/2 ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাজক কি 9 এর পাওয়ার কত 1/4, তাহলে এটা মান বের করতে বলেছে, তাহলে দেখো কিভাবে করবে, তাহলে এই জায়গার অঙ্কগুলো লক্ষ্য করবে। দেখো আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যদি কোনো অঙ্কের সূচকের অঙ্ক করতে আসো আর যদি দেখো যে বেস দেওয়া আছে, তাহলে আগে বেস আছে আর যদি বেস ভাঙা যায় তাহলে আগে বেস ভাঙবে, তাহলে বেস কে আছে এখানে 4, এখানে বেস কে 2, এখানে বেস 3, এখানে বেস 9, তাহলে 4টা বেস আছে, একটা 4 2 3 9, তাহলে এখানকার মধ্যে কাদেরকে ভাঙা যাবে 4 আর 9, যেটা ভাঙা যাবে ওকে আগে ভেঙে দাও। যদি আমি ভাঙি 4কে যদি আমরা ভাঙি তাহলে 2 এর স্কোয়ার হবে আর তার পাওয়ার কত 1/3, দেখো 4কে ভাঙলাম তাহলে 2 এর স্কোয়ার হলো আর তার পাওয়ার 1/3 ইন্টু, তারপরে কি করবে 2 এর পাওয়ার 1/3 লিখবে, 3 এর পাওয়ার 1/2 লিখবে, ভাগ দিবে 9কে যদি আমরা ভাঙি তাহলে 3 স্কোয়ার 1/4, কারণ 9 কার স্কোয়ার 3 এর স্কোয়ার। এবার কি করবে দেখো, আমি একটু আগে বললাম যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলোকে কি করি গুণ করে দিই 2/3, আর দেখো এই জায়গাতে আবার বলবে না যে 3 2 6, 2 সবসময় ওপরে আছে, তাহলে 2 ইন্টু 1/3, মানে এটা এরকম বোঝাচ্ছে 2 ইন্টু 1/3, তাহলে 2 একে 2 বাই কত 3, তাহলে 2/3 ইন্টু, তারপরে কি করবে 2 এর পাওয়ার 1/3 বসাবে ইন্টু 3 এর পাওয়ার কত 1/2 বসাবে, দেখো এই জায়গাতে একটু কাজ করো যে 3 এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, স্কোয়ারের পাওয়ার কত 1/4, তাহলে 2 ইন্টু 1/4, যদি আমরা এটা কাটি তাহলে কি 3 এর পাওয়ার কত থাকলো 1/2, কিভাবে পেলাম 2 ওপরে আছে 2 এর সাথে 1/4কে কাটলাম, তাহলে 2 ইন্টু 1/4, তাহলে 2 আর 4, তাহলে 2 4 2, তাহলে এখানে 2 বসালাম এটা। এবার কি করবে যে লিখবে একটু লাইন টানবে, এটা লাইন কার জন্য টানলাম ভাগের জন্য, এটা লাইন কিসের জন্য টানলাম ভাগের জন্য, তারপরে কি করবে 2 পূর্ণ না সরি 2 এর পাওয়ার কি 2/3, আর যেহেতু গুণ আছে তাহলে বন্ধনী তুলে দাও অসুবিধা নাই, 2 এর পাওয়ার 1/3, 3 এর পাওয়ার কি 1/2, ভাগের জন্য বাই দিলাম আর 3 এর পাওয়ার কি 1/2, তাহলে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, কারণ 3 এর পাওয়ার 1/2 আর 3 এর পাওয়ার 1/2 কেটে গেল, তাহলে আর কে পড়ে থাকলো 2 এর পাওয়ার, আর দেখো একটু এমন ভাবে পাওয়ার গুলো লিখবে যদি বুঝতে পারি, তাহলে কি পড়ে থাকলো এখানে যে 2 এর পাওয়ার কত পড়ে থাকলো 2/3 আর ইন্টু 2 এর পাওয়ার কত পড়ে থাকলো 1/3, তাহলে দেখো আবার একটা সূত্র চলে আসছে, কি সূত্র আসছে
যে বেসগুলো যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো কি করবা বলো তো? যোগ। বেসগুলো একই থাকলে পাওয়ারগুলো কি করবা? যোগ। তাহলে দেখো যোগ যদি আমরা করি তাহলে দেখো 2 এর পাওয়ার এটা 2/3 যোগ 1/3 এটাই তো। তাহলে 2 এর পাওয়ার কত? লসাগু 3। তো দেখো এই জিনিসটা আমরা একটু সাইডে করব। মানে যখন দেখবা যে ভগ্নাংশে যোগ বা গুণ আসে তো যতটা পারবে সাইডে করবে। যদি এখানে করলে কি হবে স্যার? এখানে করলে কিছুই না, অঙ্কটা একটু বড় হবে বা লেন্দি হবে। আর যদি এটা সাইডে করে নিই তাহলে একটু ছোট হয়ে যাবে। তাহলে 2 এর কত আছে? এই জায়গাটা মিটে দিই। তাহলে 2/3 যোগ 1/3। তাহলে 3, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 আর 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 আর 1 কে উপর দিয়ে গুণ করলে 3/3। 3/3 মানে কত? 1। তাহলে আমরা এই জায়গাটির সমান কত পেলাম? 1 পেলাম। আর 2 এর পাওয়ার 1 মানে কত? 1। তাহলে এটাই অ্যান্সার। তাহলে দেখো খুব সহজে এগুলো অঙ্কগুলো করানো যাচ্ছে। আজকে এই পর্যন্তই। আজকে তোমাদের ক্লাস 9 এর সূচক চ্যাপ্টারটা শুরু করলাম। তার আগে ইন্ট্রোডাকশন দিলাম, তারপর মাত্র 3টা অঙ্ক করালাম। এরপরে যে পার্টটা করাবো সেখানে অনেকটি অঙ্ক করানো হবে। তার আগে তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে রিভিশন দেবে। তারপরে যে ভিডিওটা করাবো এই ভিডিও করানো আগে তোমাদেরকে যে সূত্রগুলো করালাম সেই সূত্রগুলো মুখস্থ করে আসতে হবে বা দেখে আসতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। চলো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যতটা পারবে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই থাকুক। ধন্যবাদ।